দর্শক স্বাগত জানাচ্ছি ফেরনাথা ডিজিটাল। আমি জামাল দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর কাশিমপুর ১ নং ওয়ার্ডে। দর্শক আপনাদেরকে তো জানিয়ে রাখি, তো গত ৫ দিন যাবত যে ডোয়ারিং যে গার্মেন্টসটা রয়েছে সেই গার্মেন্টসের ভিতরে কিন্তু বা শ্রমিকরা প্রতিনিয়ত ৫ দিন যাবত কিন্তু প্রতিনিয়ত তারা অজ্ঞান হয়ে পড়ছে। সেই ডোয়ারিং গার্মেন্টসটার নাম কারখানা যে রয়েছে সেই কারখানার ভিতরে প্রতিটা সেকশনে কিন্তু বা শ্রমিকরা বা অজ্ঞান হয়ে পড়ছে। আজ কিন্তু সকাল ৮টার দিকে যখন শ্রমিকরা কর্মস্থলে ফিরে, তো কর্মস্থলে যোগদান করার পর কিন্তু সকাল ১০টার দিকে কিন্তু তারা শতাধিক শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। সে অজ্ঞানের পর কিন্তু শ্রমিকদের কিন্তু গার্মেন্টস যে কারখানা যে প্রতিপক্ষ রয়েছেন তারা কিন্তু তাদের হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসার জন্য, এবং যারা অন্যান্য শ্রমিকদের কিন্তু ছুটি দিয়ে দিয়েছিলেন। আমরা এক শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম, শ্রমিকরা কিন্তু জানিয়েছিলেন যে এই ডয়ারিং যে কারখানা রয়েছে সেই কারখানার ভিতরে কিন্তু ভূত বিরাজ করছে, এরকমটা কিন্তু তারা জানিয়েছিলেন। তার কারণে কিন্তু এখানে শ্রমিকরা যে বিভিন্ন সময় অজ্ঞান হয়ে পড়ে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সেরকম শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম, এবং ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম। ডাক্তার কিন্তু জানিয়েছিলেন বা তাদের যে বায়ু দূষণ অথবা অন্যান্য যে মেডিসিন অথবা তার কারণে কিন্তু শ্রমিকরা অজ্ঞান পড়ছে, এরকম কিন্তু ডাক্তারের প্রতিপক্ষ জানিয়েছিলেন। কেন্দ্র করে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছিলেন যে সেনাবাহিনীর গাড়ি, তারা সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সে কিন্তু ডোয়ারিং গার্মেন্টসের এখানে উপস্থিত আছে। অবশ্যই সেনাবাহিনীর যে কর্মকর্তা গার্মেন্টস ডোয়ারিং গার্মেন্টসের ভিতরে ঢুকছে, তাদের সাথে কথা বলে অবশ্যই আপনার পরবর্তীতে তা জানাবো আসলে গার্মেন্টস কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক আরেকটা কথা বলে রাখি যে গত ৫ দিন যাবত যে প্রতিনিয়ত ১০০ থেকে ১৫০ শ্রমিকরা অজ্ঞান হওয়ার পরপরই কিন্তু গার্মেন্টস শ্রমিকদের যে শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু ছুটি দেয় ডোয়ারিং গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ। তাদের বেতন এবং বোনাস নিয়ে এই ডোয়ারিং গার্মেন্টসের ভিতরে কোনো বিতর্কিত সৃষ্টি হয় নাই। তাদের কর্মস্থল তারা ফিরতে চায় এবং এই সুষ্ঠু সমাধান চায় শ্রমিকরা। সমাধান করো, মালিক একটা সমাধান করে তারপর একটা নিরাপত্তা করে একটা ডিউটি দেব পোলাপানের, তাই চাই আমি। বই পাইলে কি হবে, কোম্পানির তো দেখতে হইবে না, খালি আমাদের তো দেখতে চলবে না, কোম্পানিরও দেখতে হবে। এখানে আগে একটা তাল গাছ ছিল, তাল গাছটা থাকার পরে সেই তাল গাছটা তারা কেটে ফেলছে, কেটে ফেলার পরেই ড্রয়িং এই অবস্থা হচ্ছে এবং বহুত মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মানে শরীর হাত পা কেঁপে এখানে পড়ে যাচ্ছে। এর আগে পরে প্রায় ১-১০০ মতো হবে এখানে অজ্ঞান হয়ে পড়ে ভূতের আসরে। টয়লেটে যায়, টয়লেট থেকে আসার পরে এই অবস্থা হয় মানুষদের। কোথায় কোথায় বুঝি ধরে কোন জায়গায় ডয়ারিং এ আজকে কতজন অজ্ঞান হয়েছে? মানে এক লাইনের মধ্যে ৫-৬ জন বাদ আছে, এক লাইনের ১২০ জন লোক, ৫-৬ জন বাদ আছে, সবগুলা পড়ছে। সবগুলা পড়ছে? হ্যাঁ। আপনাদের কেন তারপরে কেন ডিউটিতে আসছেন আপনারা? এরা আমাদের ডাকে ম্যানেজমেন্টে বলছে না আসলে ফিরাকশন করে দেখ, আমরা আসলে গরিব মানুষ। ভয় লাগে না আসতে? হয়তো লাগে, জীবনের সাথে ঝুঁকি নিয়ে আইতাছি তাই। তারপরে দেখি কি হয়। হাঁটেন সমস্যা না, আজকে তো বেশি সমস্যা। আজকে আবার দেখলে মনে হচ্ছে তুমি বাসে কিনে বলতে পারবেন না। এই ছিল সর্বশেষ তথ্য কাশিমপুর থেকে। জামাল আহমেদ, চ্যানেল এস।